আসসালামু আলাইকুম। ৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে বৈষম্যবিরোধীর অগ্রনায়ক ফাতিমা ওমামা বিবৃতি দেন, যদি আজকের মধ্যে এই কমিটি বিলুপ্ত না করা হয় তাহলে তারা আন্দোলনে নামবেন। তারই প্রেক্ষাপটে গভীর রাতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি এসে এই আন্দোলন নিপীড়ন করেন এবং তিনি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদও একই কথা বলেন। তিনি এটি জানান যে কোনো গোপন রাজনীতিও এই হলগুলোতে চলবে না। এটি খুবই ভালো একটা খবর। বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের প্রোগ্রাম না থাকাই উত্তম। আপনারা অবগত 2024 সালের 18 জুলাই আবু সাঈদ শাহাদাতের পর ছাত্ররা ক্যাম্পাসগুলো ছাত্রলীগ মুক্ত করার সাহস পেয়েছিল, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই এই গুপ্ত রাজনীতি ও প্রকাশ্য কমিটির চর্চা হয়েছে, যা স্পষ্টই জুলাই অভ্যুত্থানের সঙ্গে বেইমানি একথা বলেছেন ওমা ফাতিমা। সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি রাজনীতি অহরহ চলতে থাকে তাহলে আবারও সেই ছাত্রলীগের মতন অবস্থা তৈরি হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীরা সাধারণভাবে লেখাপড়া করতে পারে না। তাদের প্রত্যেক রাজনৈতিক দল তাদের সাথে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং তাদেরকে সন্ত্রাসবাদে লিপ্ত করে। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেই এইভাবে রাজনীতি নিষিদ্ধ করা উচিত। তা না হলে আবার নতুন করে ছাত্রলীগের জন্ম হবে। একের পর এক খুন, মারামারি, মারপিট, সন্ত্রাস, চাঁদাবাজি গড়তে থাকবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই হাসিনা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। তারই প্রেক্ষাপটে হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছিল। তার কারণেই আজ নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। সেই হলগুলোতেই আবার নতুন করে এই রকম কমিটি করা কোনোভাবেই উচিত নয়, কারণ একই ঘটনা দ্বিতীয়বার না করাই উত্তম। 2024 সালের 26 জুলাইয়ের পর থেকে যখন ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করা হলো, তখন এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে আর রাজনীতি চলবে না, রাজনীতি নিষিদ্ধ থাকবে। তারপর নতুন করে এই কমিটি করা এবং শিবিরেরও কিছু গোপন কমিটি রয়েছে, যার কারণেই এই ছাত্ররা আবার নতুন করে মাঠে নেমে এসেছে এবং বিশ্ববিদ্যালয় হলগুলোতে নতুন করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। এজন্য প্রশাসককে ধন্যবাদ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আমি মামুন চৌধুরী।